তৌসিফ ভাইয়া যেহেতু অ্যাগ্রেসিভ, সেই প্রেম ভালোবাসায় বিশ্বাস করে না। বেশি দিন হয় নাই সিঙ্গেল ড্রামা ডিরেকশন দিচ্ছি, তো মেয়েটা আসলে এক প্রকার ফোর্স করে বা বাধ্য করে। আমার মনে পড়ে না আসলে যেরকম সেলিব্রেশন করছি কিনা পয়লা বৈশাখ। আর এই বাড়িতে ভাড়াটি হিসাবে আসে আমাদের স্পর্শী আপু। সবাই টার্গেট থাকে সিনেমা করবে, ওয়েব সিরিজ করবে বা ওটিটির কোনো ভালো প্ল্যাটফর্মের কাজ করবে। ওয়ান সাইডেড লাভ কখনো আসলে স্টে করে না বা এটা কন্টিনিউ করা সম্ভব না দুইজনের এফোর্ট ছাড়া। শুটিং এর প্রেশারে আসলে এমনিতেই সবকিছু ভুলে যাই। ফার্স্ট টাইম আমার সাথে আছে এই প্রোডাকশনে স্পর্শী আপু। রাফ অ্যান্ড টাফ ছেলে, খুব অ্যাগ্রেসিভ থাকে সবসময়। কোরবানিদের জন্য একটা সিঙ্গেল ড্রামা শুটিং করতেছি। তৌসিফ ভাই আছে বরাবরের মতো, আর ফার্স্ট টাইম আমার সাথে আছে এই প্রোডাকশনে স্পর্শী আপু। গল্প সংক্ষেপে বলাটা অনেক টাফ, তারপরে যদি ওইভাবে করে বলি তাহলে ঠিক আছে। একটা রাফ অ্যান্ড টাফ ছেলে, খুব অ্যাগ্রেসিভ থাকে সবসময়। নিজেরই বাড়ি কিন্তু ফ্যামিলি থেকে একটু আলাদা থাকে, নিজের মতো করে ছাদে নিজের একটা ওয়ার্ল্ড তৈরি করে থাকে। আর এই বাড়িতেই ভাড়াটি হিসাবে আসে আমাদের স্পর্শী আপু। তো ওখান থেকেই পরিচয়, ঝগড়া, দেন ওখান থেকে একজনের ভালো লাগার সৃষ্টি হয়, সেখান থেকে অ্যাপ্রোচ রিলেশনের। কিন্তু তৌসিফ ভাইয়া যেহেতু অ্যাগ্রেসিভ, সেই প্রেম ভালোবাসায় বিশ্বাস করে না। তো মেয়েটা আসলে এক প্রকার ফোর্স করে বা বাধ্য করে বা ওয়ান সাইডেড এফোর্ট বলতে পারেন, যে রিলেশন ইনভলভ হয় দুইজনই। কিন্তু একটা পর্যায়ে এসে দেখে যে আসলে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। ওয়ান সাইডেড লাভ কখনো আসলে এটা স্টে করে না বা এটা কন্টিনিউ করা সম্ভব না দুইজনের এফোর্ট ছাড়া। ওই রিয়েলাইজেশন হয়, দেন হচ্ছে গিয়ে যে একটা সময় সে তৌসিফ ভাই রিয়েলাইজ করে যে না আসলে ভালোবাসা একজনের সাইড থেকে করা সম্ভব না, দুইজনেরই ইনভলভমেন্ট লাগে। এরকম একটা ঘটনার গল্পে তৌসিফ ভাইয়ের সাথে তো অসংখ্য কাজের এক্সপিরিয়েন্স আছে, সমস্যা হয়নি এর আগে কোনো কাজ করতে গিয়ে বা বড় কোনো কিছুই ফেস করতে হয়নি। স্পর্শী আপুর সাথে ফার্স্ট টাইম কাজ, মানে কাজ ফার্স্ট টাইম হইলো, চেনা জানা তো অনেক আগে থেকেই ছিল। আপুও অনেক সাপোর্টিভ, ভালোই হচ্ছে। আই হোপ ভালো কিছুই হবে। দর্শকদের উপলক্ষে যদি বলতে হয়, আপনারা বরাবর আমাকে সাপোর্ট করছেন, আমার কাজগুলা খুব ভালোভাবে রিসিভ করছেন। সবসময় বাংলা নাটক দেখবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের অ্যাপ্রিসিয়েট করবেন, ভালো লাগা খারাপ লাগা আপনারা শেয়ার করবেন, কমেন্টস করবেন। এই তো বৈশাখ ওরকম ভাবে কখনই স্পেশালি সেলিব্রেট করা হয় নাই। আমার মনে পড়ে না আসলে যেরকম সেলিব্রেশন করছি কিনা পয়লা বৈশাখ, সত্যি কথা বলতে যেটা। আর এবার তো একদম শুটিং এ আছি, তো শুটিং এর প্রেশারে আসলে এমনিতেই সবকিছু ভুলে যাই। তারপর পয়লা বৈশাখ এটা ফিল করতে পারবে কিনা জানি না, বাট বলা আছে প্রোডাকশন কে যে একটা যাতে ঘরোয়া একটা অ্যারেঞ্জমেন্ট থাকে শুটিং সেটে, যাতে সবাই একটা বৈশাখী দিন অ্যাটলিস্ট ফিলটা পায়, যাতে এমন না হয় যে আরে রাখি শুটিং করতেছি বৈশাখটা মিস করলাম। এই ফিলটা যাতে না করে, এটার জন্য যাতে একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, সেটা বলা আছে। বেশি দিন হয় নাই সিঙ্গেল ড্রামা ডিরেকশন দিচ্ছি, সো করতে থাকি। আর এর ভিতরে ভালো অপরচুনিটি আসলে সবাই তো চায় সিনেমা করতে, বা সবাই টার্গেট থাকে সিনেমা করবে, ওয়েব সিরিজ করবে বা ওটিটির কোনো ভালো প্ল্যাটফর্মের কাজ করবে। ওই জায়গা থেকে আমারও সেই ইচ্ছা আছে। ইনশাল্লাহ যদি ব্যাটে বলে মিলে বা ভালো কোনো এরকম অপরচুনিটি আসে, অবশ্যই করবো।